Ajit Samdosha, DJ Bapi, Dusha 1 number 4 জন্য আমার কাছে আসার কারণ না প্রভু তোমার কাছে জানতে এসেছি যে এত ভক্ত থাকতে তুমি হঠাৎ ছোট ওই 5 বছরের ছেলে ধ্রুবর মধ্যে কেন দেখা দিলে? ওমা অনুশোচনা হয় না, মনের মধ্যে জাগে না যে আমাদের আজকের শেষ জীবনের পথে শেষ পথে ভগবানকে দেখতে পেলাম না, ভগবানকে চিনতে পারলাম না, আর হঠাৎ একটি ছোট্ট 5 বছরের ছেলে সে ভগবানের দেখা পেয়ে গেল। তাই দেবর্ষি নারদ অন্তর্যামী ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু বলো আজকে তুমি কেন ছোট্ট ছেলের মধ্যে দেখা দিলে? এই কথা বলার সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভগবান দেবর্ষি নারদকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেলেন। যেই মাত্র পাহাড়ের উপরে উঠে গেলেন, মায়েরা মন দিয়ে শ্রবণ করবেন বাবা, হঠাৎ অন্তর্যামী ভগবান দেবর্ষি নারদকে বলছেন, নারদ তুমি এক কাজ করো নারদ, তুমি 4টে দিক ভালো করে দর্শন করো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রথমে দর্শন করলেন পূর্ব দিক। পূর্ব দিকে পাহাড়ের কোণে কিছু দেখতে পেল না। তারপরে দর্শন করলেন পশ্চিম দিক, পশ্চিম দিকেও কিছু দেখতে পেল না। তারপরে দর্শন করলেন উত্তর দিক, উত্তর দিকেও কিছু দেখতে পেল না। তাহলে বাকি রইল কোন দিক? ও মায়েরা, বাকি রইল দক্ষিণ দিক। যেই মাত্র দেবর্ষি নারদ দক্ষিণ দিকে পাহাড়ের কোণে তাকিয়েছে, দেখতে পেল পাহাড়ের কোণে প্রচুর পরিমাণে হাড়গোড় জড়ো করা আছে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ অন্তর্যামী ভগবানের কাছে গিয়ে বলল, প্রভু 3টে দিক দর্শন করলাম, কিছু দেখতে পেলাম না, কিন্তু দক্ষিণ দিকে দেখতে পেলাম পাহাড়ের কোণে প্রচুর পরিমাণে হাড়গোড় জড়ো করা, কি ব্যাপার প্রভু? অন্তর্যামী ভগবান নারায়ণ দেবর্ষি নারদকে বলে উঠলেন, নারদ তুমি না বলেছিলে, তুমি না আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে হঠাৎ ওই 5 বছরের ছেলের মধ্যে কেন তুমি দেখা দিলে? এই যে হাড়গোড় দেখছো না, এই যে হাড়গোড়, এ কিন্তু এক জনমের হাড়গোড় নয়। ওই ছোট্ট ধ্রুব যতবার জন্মগ্রহণ করেছেন, পশুকুলে হোক কীটকুলে হোক, যতবার মারা যায়, মারা যাওয়ার পরে হাগমা মানুষ তো ভালো মন্দ কর্ম করে, কি বাবা করে না? শুধু কি খারাপ কর্ম করে, ভালো কর্ম করে না? ভালোর পাশাপাশি খারাপ কর্ম কিন্তু লুকিয়ে থাকে। তাই ওই ধ্রুব যতবার ভালো কর্ম করে, ভালো কর্ম করার পর যখন ওই ধ্রুব মারা যায়, মারা যাওয়ার পরে ওই হাড়গোড় গুলো পাহাড়ের কোণে জড়ো করা আছে। নিতাই গৌর হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে আছে সবাই জানেন, জন্ম হোক যথা তথা, কর্ম যদি ভালো হয় পৃথিবীর সবাই চিনবে, পৃথিবীর সবাই জানবে। কাউকে চিনিয়ে দিতে হবে না, কাউকে জানিয়ে দিতে হবে না যে এটা অমুকের ছেলে। ও মায়েরা, আপনারা বলুন না, বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, স্বামী বিবেকানন্দ, এরা তো কবেই পৃথিবী ছেড়ে চলে গেছে। কি বাবা চলে যায়নি? চলে গেছে।
কিন্তু যদি আমরা কলকাতা সাহিত্যে যাই, এদের নাম এখনো কিন্তু পাথরে খোদাই করা আছে। এদের নাম কিন্তু এখনো পাথরে খোদাই করা আছে, এমনকি পাথরের মূর্তি গড়াওবাদী আছে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে এমন একটি লীলা এনেছি, আপনারা সবাই মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন। আমরা যেহেতু ভক্ত, এক ভক্তলীলা আপনাদের কাছে এনেছি। আজকের আমার লীলার বিষয়বস্তু হলো ভাগবতের এক করুণ কাহিনী, যার নাম হলো ভক্ত ধ্রুব। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, আজকের আমার লীলার বিষয়বস্তু হলো কি বলুন তো? ভাগবতের এক করুণ কাহিনী, যার নাম হলো ভক্ত ধ্রুব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলো, কি বলবে? একবার বলে রে কৃষ্ণ না মধু মাখায় না, একবার বলে রে কৃষ্ণ মধু মাখায় না, একবার বলে রে হরি নাম মধু মাখায় না, একবার বলে রে হরি নাম মধু মাখায় না, একবার বলে রে কৃষ্ণ মধু মাখায় না, দূরে যাবে ত্রিতাব জ্বালা, তোমরা নাম গো নামের মালা। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের এই গানের ছলে আমরা কয়েকটা কথা বুঝতে পারছি, কি জানতে পারছি কি না, দূরে যাবে ত্রিতাপ জ্বালা যদি তোমরা গলায় মালা পরো। হরিবল। তাহা গো মা, কোন মালার কথা বলেছে? এই কি গাঁদা ফুলের মালার কথা বলেছে? বলেনি। রজনীগন্ধা ফুলের মালার কথা বলেছে? বলেনি। তবে কোন মালার কথা বলেছে? তুলসী কাঠের মালা, তাই না? তাই পদকর্তা বললেন, ও ভাই দূরে যা ত্রিতাপ জ্বালা, তোমরা গো নামের মালা। তাই কি বললেন? ও গো বলো শুধু রসনা। ও মায়েরা, একটু সবাই মিলে উলুধ্বনি করুন, সবাই মিলে। তা কি বলবে? একবার বলে রে কৃষ্ণ নাম মধু মাখায় না, একবার বলে রে কৃষ্ণ মধু মাখায় না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর হরি বল। প্রজাপতি ব্রহ্মা, ব্রহ্মার পুত্রের নাম হলো মনু। মনুর দুই পুত্র ছিল, জ্যেষ্ঠ প্রিয়ব্রত, কনিষ্ঠ উত্থান পাদ। আবার ওই মহারাজ উত্থান পাদে তার আবার দুইটি স্ত্রী ছিলেন, জ্যেষ্ঠ সুনীতি, কনিষ্ঠ সুরুচি। ওই মহারাজ উত্থান পাদ বড় রানীর তুলনায় ছোট রানীকে বেশি ভালোবাসতেন। কেন গো মা? বড় রানীর তুলনায় ছোট রানীকে কেন ভালোবাসতেন? কারণ আপনারা সবাই জানেন, আপনারা সবাই বোঝেন, দ্বিতীয় পক্ষে স্ত্রী হলে যা হয়, সেই জন্য ছোট রানীকে ভালোবাসে বেশি। তাই এদিকে বড় রানী মনে দুঃখের কথা ইষ্ট দেবতার মন্দিরে গিয়ে নারায়ণের চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতেন, কি বলতেন? ও গো ভগবান, ও গো কৃপাময়, ও গো কেন আমার এত ব্যথা, কেন আমার এত ব্যথা, ও গো ভগবান, ও গো কৃপা ভগবান, তুমি বলতে পারো দয়াময়, কেন আমার এত কষ্ট, কেন আমার এত ব্যথা, কেন আমার এত জ্বালা? আমি তো ভিখারির মতো, আমি তো ভিখারির মতো প্রাসাদের এক কোণে পড়ে থাকি, সেটুকুও কারোর সহ্য হয় না, সেটুকুও কারোর সহ্য হয় না। বলো না দয়াময়, কবে আমার এই দুঃখের দিন গিয়ে কবে সুখের দিন ফিরে আসবে? এই প্রকার অন্তর্যামী ভগবানের কাছে মনের কথা নিবেদন করছেন। আর এদিকে ছোট রানী, ও মায়েরা, এদিকে ছোট রানী অত্যন্ত কুটিল মনটা, তার মনটা শুধু হিংসা ভরা। সে শুধু মনে মনে চিন্তা করে কেমন করে বড় রানীকে বনবাসে দেওয়া যায়। তাই ছোট রানী কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত দাসী মঙ্গলাকে ডাক দিল, মঙ্গলা, মঙ্গলা। রানীমা, রানীমা, আমায় ডাকছেন রানীমা? হ্যাঁ মঙ্গলা, আমি তোমায় ডাকছি, কিন্তু কেন? শোন না মঙ্গলা, শোন না, শোন না, আমি শুনেছি তোর মাথায় নাকি অনেক বুদ্ধি, তাই আমি একটা কথা কিছুতেই উপায় বের করতে পারছি না, আমি তোকে সেই জন্য ডাকলাম। শোন না, তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই কি পারবি? রানীমা, আগে বলো কথাটা কি শুনি, তারপরে তো বলবো। না, ওই ছোট রানী, ছোট রানী মঙ্গলাকে বলছে, জানিস মঙ্গলা, ওই বড় রানী সুনীতি হলো
আমার সুখের পথের কাঁটা। তাহলে ওই বড় রানী হলো আমার সুখের পথের কাঁটা। তাই আমি চাই বিলম্ব না করে ওকে বনবাসে পাঠাতে যদি একটা উপায় বলতে পারিস। ও ও রানীমা, চিন্তা করতে হবে না রানীমা, কোনো চিন্তা করতে হবে না, উপায় হয়ে যাবে। কি উপায়? না, মহারাজ যখন কল্লপ্রভাতে রাজসভায় যাবে, আপনি সেই সময় অঙ্গের সমস্ত দামি অলংকার খুলে নোকরা বস্ত্র পরিধান করে থাকবেন। আর মহারাজ যখন আপনাকে দেখতে পাবে না, মহারাজ রাজকার্য পরিচালনা করতে করতে ওই যে পিছন দিকে জানালা রেখেছে না, যখন আপনাকে দেখতে পাবে না, যখন বসা ঘরে ছুটে যাবে, তখন আপনি মহারাজের চরণ দুটি জড়িয়ে ধরে উচ্চ স্বরে ক্রন্দন করে উঠবেন। আর মহারাজ আপনার চোখে জল দেখে কারণ জানতে চাইবার পর তখন আপনি মহারাজকে সত্য আবদ্ধ করে বড় রানীমাকে বনবাসে পাঠাবেন। বাহ বাহ, সত্যি তো তোর মাথায় বুদ্ধি আছে। বেশ, তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। আর এই প্রভাত কালে মহারাজ উত্থান পা আজ শ্রীহরির নাম স্মরণ করছেন, ভগবানের নাম স্মরণ করছেন। কেমন ভাবে? আজকে ভগবানকে স্মরণ করছে কেমন ভাবে, দেখো কেমন ভাবে। আজ প্রভাতে গো বিন্দের নাম, আজ প্রভাতে গো বিন্দের নাম, প্রভু আজ করে নসর তব পদে মতি যেন থাকে সর্বে, তব পদে মতি থাকে সর্বে। প্রভাতে গোবিন্দের নাম, প্রভাতে গোবিন্দের নাম করে নশ্বর তব পদে মতি যেন থাকে সর্বক্ষণ, তব পদে মতি যেন থাকে সর্বক্ষণ। তুমি প্রভু নারায়ণ, তুমি চক্রধারী, তুমি প্রভু নারায়ণ, তুমি চক্রধারী, তুমি প্রভু নারায়ণ,
শ্রীহরি নাম স্মরণ করত, পাতক্রিয়া সমাধা করত, ছোট রানীর হাতে আহার গ্রহণ করে রাজবেশ পরিধান করে রাজ সিংহাসনের উপরে উঠে রাজকার্য পরিচালনা করতে লাগলেন। ঠিক রাজকার্য পরিচালনা করতে করতে, ও মায়েরা, এইভাবে রাজকার্য পরিচালনা করতে করতে হঠাৎ মহারাজ বলে, দেখি তো জানালার দিকে। জানালার দিকে দেখছে কেন না ছোট রানীকে দেখার জন্য। কিন্তু জানালার দিকে তাকালে কি হবে, ছোট রানীকে তো দেখা যায় না। সঙ্গে সঙ্গে মহারাজ শোভা ভঙ্গ করে দিলেন। শোভা ভঙ্গ করে দিয়ে তাড়াতাড়ি করে এসে মহারাজ দাসী মঙ্গলাকে ডাক দিল, মঙ্গলা। মহারাজ আমায় ডাকছেন। হ্যাঁ মঙ্গলা। আরে বলি তো ছোট রানীমা কোথায় রে? তো ছোট রানীমাকে দেখতে পাচ্ছি না, কোথায় তো ছোট রানীমা? বলে ছোট রানীমা, ছোট রানীমা কোথায় জানি না, তবে কিন্তু গোসা ঘরের কথা বলছিল। যেই মাত্র এমন কথা বলেছে গো মা, সঙ্গে সঙ্গে মহারাজ উত্থান পা যেই মাত্র গোসা ঘরে প্রবেশ করেছে, দেখতে পেল ছোট রানী শয়ন করে আছে নিচেতে। সঙ্গে সঙ্গে মহারাজ গিয়ে ছোট রানীকে তুললেন, নিজের পাশে বসালেন। ছোট রানী, কি হয়েছে তোমার? তোমার এত মনে কষ্ট কেন? তোমার এত মনে ব্যথা কেন গো? আমি তো তোমাকে খুবই ভালোবাসি। আরে বাবা, অভিমান ত্যাগ করো, বলো তোমার কি হয়েছে? তোমাকে কি কেউ আঘাত দিয়েছে? তোমার মনে কি কেউ আঘাত দিয়েছে? তোমার যদি কেউ আঘাত দিয়ে থাকে তুমি আমায় বলো, কারণ আমি হলাম এই রাজ্যের রাজা। যদি তোমার অন্তরে কেউ ব্যথা দেয় তাহলে আমি তার গদ্দান নিয়ে নেব। আজকে ছোট রানী মনে মনে চিন্তা করলেন, বাবা ছোট রানী কি চিন্তা করলেন, যে যাই হোক মহারাজ তাহলে আমাকে ভালোবাসে। মহারাজ, ও মহারাজ, আমায় বড় ভালোবাসেন না মহারাজ? কি বলছো ছোট রানী? আমি তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তুমি কি জানো, আমি তোমার জন্য আমার নিজের জীবনটা শেষ করে দিতে পারি। ছোট রানী, তুমি হয়তো জানো না, তুমি হয়তো বোঝো না, আমি তোমার জন্য আমার নিজের জীবনটা শেষ করে দিতে পারি। তখন কিন্তু ছোট রানীর সুযোগ পেয়ে গেল। আগো মা, সুযোগ যদি আসে তবেই তো কাজে লাগানো যাবে, তা নাহলে কি যাবে বাবা? ছোট রানী কিন্তু খুঁজছিলেন কি না সুযোগ। সুযোগ পেলেই তবে তো মহারাজের কাছে কিছু চাইবে, তা নাহলে কি চাওয়া যায় বাবা? আচ্ছা মহারাজ, আমাকে আপনি বড় ভালোবাসেন বলেন? হ্যাঁ, অবশ্যই তোমায় ভালোবাসি। আর আমি তোমায় ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তাহলে মহারাজ, হ্যাঁ বলো, আমি যদি তোমার কাছে কিছু চাই তা তুমি আমায় দেবে? সঙ্গে সঙ্গে মহারাজ বলল, ছোট রানী তুমি কি কথা বলতে চাও? তুমি আমার কাছে যাহা চাইবে আমি তোমাকে তাহা দেব দেব দেব। তখন ছোট রানী বলল, মহারাজ শাস্ত্রে আছে, ও মায়েরা, শাস্ত্রে আছে নেমতিত কালমেঘতিত তিত মাখাল ফল, তার চাইতে অধিক তিত 200 দিনের ঘর। মহারাজ, মহারাজ,
আমি পারবো না। আমি কিছুতেই তুই সতীনের ঘর করতে পারবো না। আমি চাই চিরদিনের জন্য তোমাকে একার করে পেতে। মহারাজ উত্থানপাত কেঁদে কেঁদে বলে উঠল, ছোট রানী, তুমি যদি অমন কথা বলো তাহলে বড় রানী কি অন্যায় করেছে? আমি যে বড় রানীকে নারায়ণ অগ্নি সাক্ষী রেখে বিবাহ করেছি, আমি তো অঙ্গীকারবদ্ধ হয়েছি কি না যতদিন জীবিত থাকবো ততদিন তার সকল দায় দায়িত্বর ভার আমি নিয়েছি। আমি যদি বিনা অপরাধে তাকে বনবাসে পাঠিয়ে দিই, রাজ্যের প্রজাবর্গ তারা সবাই আমায় ধিক্কার করবে। তুমি কি চাও আমি সবার কাছে ধিক্কার পাত্র হয়ে যাই? বেশ, তবে শুনুন মহারাজ, আপনি যদি না আমার কথা শোনেন তাহলে আপনার এই সুন্দর রাজপ্রাসাদে আমি এক গ্লাস জল গ্রহণ করব না। ও মায়েরা, যখন কোনো ভক্ত বিপদ পড়ে মনের কথা কাকে জানায় বলো? কাকে জানায়? ভগবান। কারণ ভগবান ছাড়া পারাপার করে দেবার মতো আর কেউ নেই। তাই উত্থানপাত ভগবানকে ডেকে বলছে, ভগবান তুমি বলে দাও আমি এখন কি করব, কারণ তুমি ছাড়া আমার তো আর কেউ নাই। তাই মহারাজ উত্থানপাত ভগবানকে মনের কথা জানাচ্ছেন। কেমন ভাবে? এইভাবে, ও গো ভগবান, ও গো কৃপাময়, তুমি নাকি করুণা নিদান। ডাকিলে তুমি সাড়া দাও যে, ভক্ত ডাকিলে তুমি সাড়া দাও যে, ভক্ত ডাকিলে তুমি সাড়া দাও যে, ভক্ত ডাকিলে তুমি সাড়া দাও যে। আজ তুমি নাকি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে, ভগবান তুমি বলে দাও আমি এখন কি করব? আমি যে উভয় সংকটে পড়েছি,
বেশ ছোট রানী, তুমি যা চাও তাই হবে। আজই এই মুহূর্তে আমি বড় রানীকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলো, সবাই মিলে বলো, সবাই মিলে দুটি বাহু তুলো, একটু উলুধ্বনি, একটু শঙ্করধ্বনি করে বলো। কি বলবেন? ও গো কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবন, কৃষ্ণ এলো বৃন্দাবন, মা যশোদার গোপাল বৃন্দাবনে হলো রাধা, মা যশোদার হলো গোপাল বৃন্দাবনে হলো রাধা, মা যশোদার গোপাল বৃন্দাবনে হলো রাধা, মা যশোদার হলো গোপাল বৃন্দাবনে হলো রাধা, চরণে নপুর বাজে বৃন্দাবনের এই মাঝে, দেখে যা কৃষ্ণ এলো বৃন্দাবন, অমর কৃষ্ণ এলো বৃন্দাবন, বিদায় গৌর হরিবল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার মাঝে মাঝে আপনাদের জন্য ভজন দেয়া হবে, কিন্তু লীলাটাকে একটু আগে নিন যেন হোক, যেহেতু লীলা গাইছি, লীলার মধ্যে তত্ত্ব থাকবে, আপনাদের জন্য ভজনও থাকবে। কেমন? নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। তাই মহারাজ উত্থান পাত মঙ্গলাকে বলল, মঙ্গলা যাও তুমি বড় রানীমাকে এখানে নিয়ে এসো। তাই বড় রানীমা সুনীতি ভগবানের কাছে মনের কথা জানাচ্ছিলেন। আর এমন সময় দাসী মঙ্গলা রানীমার কাছে বলছে, রানীমা মহারাজ আপনাকে ডেকেছেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে বড় রানীমা যখন মহারাজের কাছে এলেন, আসার পরে বলছে, মহারাজ বলুন কিসের জন্য ডেকেছেন? কারণ অনেক দিন তো এই অভাগিনীকে স্মরণ করেননি, আজকের কি মনে করে স্মরণ করেছেন? আজকের মহারাজ বলল, বলো তো বড় রানী, আমি তোমার কে? কেন মহারাজ? তুমি তো আমার স্বামী, তুমি তো আমার ইহকা, তুমি তো আমার পরকালের দেবতা। শাস্ত্রে আছে, স্বামী কোন রমণী যদি সকল দেবতার ব্রত না, কেবল মাত্র প্রতি দেবতাকে সেবা করে, তার নাকি সকল ব্রতের পূর্ণ সঞ্চয় হয়। তাই বড় রানী, আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে। স্বামী, তুমি স্বামী হয়ে যদি স্ত্রীর কাছে চাইতে পারো, কেন আমি দেব না? বলো তুমি কি চাও? তবে শোনো সুনীতি, তুমি বিলম্ব না করে এই মুহূর্তে তুমি বনবাসে চলে যাও। তুমি অমন করে বলো না
কথা শ্রবণ করে কদলী বৃক্ষের নয়, কদলী মনে কলা গাছের পাতার মতো থরথর থরথর করে কাঁপতে কাঁপতে বড় রানী মহারাজের চরণে আছাড় খেয়ে পড়লেন। স্বামী, আমি প্রাসাদে এক বিন্দু মাত্র তাকাই না, আমি ভিখারির মতো পথে পথে আমার দিন যায়। আমি কোনোদিন তোমার ওই রাজপ্রাসাদে আমি হস্তক্ষেপ করতে চাই না। অমন কথাই আমায় বলবেন না। সঙ্গে সঙ্গে মহারাজ বলল, রানী তুমি যদি না আমার কথা শোনো, তুমি না আমার আদেশ পালন করো, তাহলে আমি আর এই জীবন রাখবো না। না, অমন কথা বলবেন না স্বামী, এমন কথা বলবেন না। বেশ, আপনি বনবাসে যাবার ব্যবস্থা করে দেন। এই বলে মহারাজ উত্থান পাত পালকিদারদের ডাক দিলেন। পালকিদারগণ, পালকিদারগণ, নিয়ে এসো, তোমরা পালকি এদিকে নিয়ে এসো। যেই মাত্র পালকিদারগণ পালকি নিয়ে এলেন, বললেন, বলুন মহারাজ কি করতে